হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি করব যে ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, আর তোমাদের যত ফ্রেন্ড বা রিলেটিভ আছে সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবে, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ দিদিটার বাড়ি ত্রিপুরা বিশালগড় গোপীনগর। দিদিটার বাড়ি রামা সরকার। দিদিটার নাম হলো রামা সরকার। তো মূলত কথা হলো দিদিটা তোমার আজকে 1-1.5 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। তো দিদিটা তোমার ক্যান্সারে আক্রান্ত। তো দিদিটা চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে, কী বলবো, অনেক অনেক। তো এখন আর অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু এখন আর তাদের সামর্থ্য নেই যে তারা উন্নত মানের চিকিৎসা করাবে, এমন সামর্থ্য নেই। তো দিদিটা এখন মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তো দিদিটা চিকিৎসা করানোর জন্য আরও অনেক টাকার প্রয়োজন। তো তার জন্যই আমার মূলত এই ভিডিওটা বানানো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কোনো গুজব, আজব গুজব ভিডিও, এমনি ভিউজ পাওয়ার জন্য এসব করছি, কিন্তু এমন কিছুই না। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সব প্রুফ আমি দিয়ে দিয়েছি। দিদিটা চিকিৎসা করানো হচ্ছে, দেখো তোমরা, সব প্রুফ এখানে আছে, আমি দিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যে, তোমরা দেখো। তো আমি এটাই বলবো যে তোমরা একটু দিদিটাকে হেল্প করো, তোমরা যে যতটুকু পারো অতটুকু হেল্প করো। আর যারা হেল্প করতে না পারবে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। কেননা দেখো, আমাদের ত্রিপুরাতে কত মানুষ আছে, আমরা কত পরিমাণ মানুষ, আমাদের ত্রিপুরাতে কিন্তু অনেক মানুষ আছে। তোমরা যদি মনে করো একটু একটু করে দিদিটাকে সাহায্য করো, তাহলে তো মনে করো দিদিটার জীবনটা বেঁচে যাবে। দেখো, আমরা তোমাদের শেয়ার করাতে যদি দিদিটার জীবনটা বেঁচে যায়, তার থেকে পুণ্যের কাজ কিন্তু আর কিছুই হবে না। তোমাদের শেয়ার করতে যদি দিদিটার জীবনটা বেঁচে যায়, তার থেকে পুণ্যের কাজ আর কিছুই হবে না। তো আমি এটাই বলবো যে তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, কেননা যাতে দিদির জীবনটা বেঁচে যায়। কিন্তু দিদিটা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বুঝলে? তো এটাই কথা। দেখো, আজকে দিদিটার সঙ্গে হয়েছে, কাল দিয়ে আমাদের সঙ্গে হবে না, এমন কোনো কথা নেই। তো এটাই বলবো, তোমরা যে যতটুকু পারো, যে যতটুকু সামর্থ্য ততটুকু হেল্প করো। আজকে তোমাদের হেল্পের জন্য যদি দিদিটার জীবনটা বেঁচে যায়, তার থেকে পুণ্যের কাজ কিন্তু আর কিছু না। তো এটাই বলবো। তো ব্যাংকের মাধ্যমে তোমরা টাকাটা দিতে পারো, দিদিকে সাহায্য করতে পারো, বা এখানে কিউআর স্ক্যানারের মাধ্যমে তোমরা টাকাটা প্লে করতে পারো, তোমরা সাহায্য করতে পারো দিদিকে। তো এটা বলতে আমার খুবই কষ্ট লাগছে শুনে, এরকম হয়েছে। কালকে রাত্রে আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে তুমি আমাকে একটা হেল্প করো, আমার বৌদি লাগে, আমার দাদার বউ 1-1.5 বছর ধরে ক্যান্সার আক্রান্ত। তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডটাকে। তো এই ফ্রেন্ডই আমাকে বলেছে আমি যাতে ভিডিওটা বানাই। তো আমি বলেছি যে হ্যাঁ, কেন বানাবো না, আমাদের ভিডিওটা বানানোর জন্য যদি দিদিটা যদি বেঁচে যায়, কেন বানাবো না, আমরা তো মানুষ। তো দিদিটা, তো তার জন্য মূলত ভিডিওটা আমি বানালাম। আর দেখো, দিদিটা খুবই কষ্ট পাচ্ছে, কেননা দিদিটা খুবই কষ্ট পাচ্ছে। আর ওদের আর্থিকভাবে এত আর কোনো সামর্থ্য নেই যে দিদিটাকে চিকিৎসা করাবে। তো তার জন্য মূলত ভিডিওটা বানানো। তো প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, বারবার একটাই রিকোয়েস্ট করছি আমি, তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে, সবার কাছে পৌঁছে দাও। আর যে যতটুকু পারো তোমরা হেল্প করো। দেখো, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, ব্যাংকের নাম্বার দিয়ে দিয়েছি। তো ব্যাংকের নাম্বারের মাধ্যমে তোমরা দিদিকে হেল্প করতে পারো, বা কিউআর স্ক্যানারের মাধ্যমে তোমরা দিদিকে টাকাটা প্লে করতে পারো, তোমরা হেল্প করতে পারো। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো, দিদিরা যেন সুস্থ হয়ে দিদিরা পরিবারের কাছে আসতে পারে। তো এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা। তো তোমরা যে যতটুকু পারো, আমরা সবাই মিলে যদি হেল্প করি দিদিকে, তো খুব তাড়াতাড়ি আমরা আশা করি দিদিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে আসতে পারবে। তো এটাই ভিডিওটা শেষ করার আগে এটাই বলছি, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, এত বেশি পরিমাণে শেয়ার করো ভিডিওটা, যাতে তোমার সবার কাছে পৌঁছে যায়, সবার কাছে পৌঁছে যায়, যাতে দিদিটার জীবনটা বেঁচে যায়। তো বন্ধুরা, তো এটাই কথা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো বাই।